আমি আল্লাহ রব্বুল আলামিন তোদেরকে জ্ঞান দিলাম, বান্দারে যদি তোমরা ভালো আক্কেলওয়ালা হও তো বুঝবে, যদি তোমাদের স্মরণ থাকে তো তোমরা লাভ করবে, যদি তোমাদের ভিতরে আল্লাহর ভয় থাকে তো তোমরা লাভ করবে। আল্লাহ ওসিয়ত করলেন, আল্লাহ ওসিয়ত করলেন। জি ভাই, পৃথিবীতে সব থেকে বড় নিয়ামত কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। আল্লাহ রসুল বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব। ওর নামাজ হবে না যে সূরা ফাতিহা পড়বে না। তাহলে সূরা ফাতিহাটা এত গুরুত্ব হলো কেন? পৃথিবীর সব থেকে বড় দোয়া সূরা ফাতিহাতে আছে। কোরআন একটা রাস্তা দিয়ে এসেছে, গোটা কোরআনটা একটা রাস্তা দিয়ে এসেছে, জিবরাইল নিয়ে এসেছেন। কিন্তু সূরা ফাতিহা যেদিন পৃথিবীতে আসে সেদিন আল্লাহ অন্য খাস ফেরেশতা পাঠিয়েছিলেন এবং অন্য একটা আসমানের নতুন দরজায় পাঠিয়েছিলেন। সূরা ফাতিহাটা গোটা কোরআনের মা। কেন এত দামি? একটা আয়াতকে ঘুরিয়ে ঘুরিয়ে 3 বার পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে নামাজে চাই, হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও, সোজা রাস্তা দাও। এর থেকে বড় চাওয়া আর কিছুই নেই। 30 পারা কোরআনেও নাই, আর শেষেরটা হাদিসের ভিতর নাই। এর থেকে বড় চাওয়ার আর কিছু নেই। সব থেকে বড় চাওয়া হচ্ছে আল্লাহর কাছে হেদায়েত। जिसको हिदायत मिली उसको सब कुछ मिली, जिसको हिदायत ना मिली उसको कुछ भी नहीं मिली। যে হেদায়েত পেল সে সব পেল, আল্লাহর কাছে তার পেতে আর কিছু বাকি থাকলো না। আর যে হেদায়েত পেল না সে কিছুই পেল না, 0%। এটাই আমার বক্তব্যের বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা হেদায়েতের ব্যাপারে কত কথা বলেছেন। সূরা ইয়াসিনে বলেছেন, সূরা বাকারায় বলেছেন। আমি ওদিকে যে সময় নষ্ট করতে চাইছি না। একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। মক্কা মদিনা আমান ঘোষণা হলো, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া-তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। মক্কা আমান ঘোষণা হয়ে গেল, মদিনা আমান ঘোষণা হয়ে গেল, আর কোনো জিহাদ নাই। সাহাবীরা নিশ্চিন্তে বসে আছেন। আনসার সাহাবীরা বেশি চাষ করতে ভালোবাসতো, আনসার আর মহাজিররা বেশি ব্যবসা বাণিজ্য করতে ভালোবাসতো, আনসাররা বেশি চাষ করতে ভালোবাসতো। তো আনসার সাহাবীরা সব চুপ করে বসে বসে গল্প করে বলছে, আর তো কোনো টেনশন নাই, জিহাদ নাই, কিছু নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এখন আরব ভূমির তিনি প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার। তো এখন আমাদের হাতে সব ক্ষমতা যখন, চলো রসুলকে দিয়ে একটা দরখাস্ত দিই। দরখাস্তটা কি? এই যে মদিনার পাহাড়গুলো রয়েছে, এই পাহাড়ের ফাঁকগুলো সরকারি টাকাতে বেঁধে দেবে, আর বৃষ্টি হলে এখানে পানি জমে যাবে। যেমন আমাদের দেশে বড় বড় ড্রাম আছে যাতে আমরা চাষ করি, এই ড্রামে পানি জমলে তারপরে আমরা ওই পানিগুলোকে নিয়ে মদিনার মাটিতে কুলকুল করে বইবে আর আমরা চাষ করব। কথা ভালো। কয়েকজন সাহাবী এই আলোচনা করার পর তারা ওখান থেকে উঠে রসুলকে দরখাস্ত দিতে যাচ্ছেন।
তারা রাস্তায় কথা বলতে 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 চললো মসজিদে নববীতে যাব, নবীজিকে বলবো, নবীজি গো আমাদের এই কাজগুলো করে দেন, এই কাজগুলো যদি আমাদের হয়ে যায় তাহলে আমরা চাষ করে অনেক ফসল ইনকাম করব। এই নিয়তে যাচ্ছেন। এমন সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদের আলোচনা জানেন, শুনেন, খবর রাখেন। তিনি আলিমুল গায়ব, তিনি আলিমুন বিজাতিস সুদূর। তিনি জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল তুমি এক্ষুনি চলে যাও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ওকে গিয়ে বলে দাও কয়েকজন আনসার সাহাবী আসছে আপনার কাছে, আজকে তারা কিছু চাবে। কি চাইবে এটা আল্লাহ বলতে মানা করেছেন। আল্লাহ জানেন, বলেননি, জিবরাইলকেও বলেননি। আল্লাহ বলছে শুধু এতটুকুই বলবে আমার নবীকে, তারা কিছু চাইবে, তারা কিছু চাইবে, যা চাইবে মঞ্জুর করে নেয়। আমার নবী যেন না তাদেরকে না বলে, কারণ আমি আল্লাহ তাদের চাওয়ার ব্যাপারে এতটা আনন্দিত হয়েছি। আমি আনসারদের ভালোবাসি, মুহাজিরদের ভালোবাসি, বিধায় আজকে তারা যা চাইবে আমার দরবারে কবুল হয়ে গেছে। আমার নবীকে না বলতে মানা করে এসো। জিবরাইল আমিন বলে চলে গেলেন। আর যখনই জিবরাইল চলে গেলেন, আল্লাহর নবী দেখছেন মসজিদের গেটে কয়েকটা সাহাবী ঢুকছে। নবীজি হাসি হাসি মুখ, তাহলে এদের জন্যই বলে গেছে। যখন কাছাকাছি পৌঁছালো, ওকে ইশারা করছে, তু বল, তু বল, তু বল। তখন নবীজি বলছে বলতে হবে না, শোনো তোমরা আজকে কিছু চাইতে এসেছো, তোমরা চাইতে এসেছো। আমাকে জিবরাইল বলে গেছে কি চাইছো এটা বলেনি, তবে তোমরা চাইতে এসেছো। তবে তোমরা যা চাইবে তাই মঞ্জুর। আল্লাহ রাজি আছে তোমাদের চাওয়ার ব্যাপারে। হাজি ভাই, এই কথাটা যদি ওরা মসজিদে শুনে আমরা যা চাবো আল্লাহ রাজি আছে, তো মনটা কেমন হবে বলেন তো? স্বয়ং আল্লাহ রাজি আছে, তোমরা যা চাবে তাই মঞ্জুর। সাহেবেরা তখন একে অপরকে দেখছে, কি চাবো রে, কি চাবো রে, কি চাবো রে। তখন নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চাওয়ার ব্যাপারে যদি আল্লাহ রাজি আছে, আমরা জানতাম না, জানলাম নিশ্চয়ই আমরা কিছু চাইতে এসেছিলাম, তবে কথা জানতাম না আমাদের চাওয়ার ব্যাপারে আল্লাহ রাজি আছে। শুধু আপনাকে এতটুকু বলছি, আমাদেরকে কিছু সময় দেন, আমরা কি চাইবো বুঝে বলবো। মানে যেটা চাইতে এসেছিলাম ওটাকে আবার চেঞ্জ করে নিব। স্বয়ং আল্লাহ যখন রাজি আছে। সাহাবীরা মসজিদের একটা কোণে বসে বসে আপসের মধ্যে আলোচনা করে চলে এলেন। আসার পরে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সত্য কথা বলতে কি আমরা চাইতে এসেছিলাম মদিনাতে ফসল বানানোর জন্যে ড্রাম তৈরি করে, ড্রেন তৈরি করে দেবেন, কিন্তু যখন জানলাম আল্লাহ রাজি আছে, ইয়া রাসূলুল্লাহ ড্রাম লাগবে না, ড্রেন লাগবে না, আপনি আল্লাহকে বলে দেন ওই ড্রেনটা, ওই ড্রামটা আমাদের জন্য যেন জান্নাতে বইয়ে দেয়, তার মানে যেন আমরা জান্নাত পেয়ে যাই। নবীজি বললেন, যাও, তোমাদের চাওয়ার ব্যাপারেই মঞ্জুর হয়ে গেছে, অতএব তোমরা জান্নাতে সেই ড্রাম পেয়ে যাবে। তার মানে হচ্ছে চাইতে গেলেও কোয়ালিটি চাই, ভিক্ষা করলেও তোমাকে ভালো ভিখারি হতে হবে। মাবুদ দেনেওয়ালা, উদউনি আস্তাজিব লাকুম, তিনি দেনেওয়ালা, রেডি আছেন, শুধু আমাদের চাওয়ার ব্যাপারে গুরুত্ব কম আছে। অতএব আল্লাহ তাআলার কাছে যেটা সব থেকে চাওয়ার ব্যাপার আছে ওটা হলো সূরা ফাতিহা বলে দিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন আমাদেরকে হেদায়াত দাও। আমরা যদি হেদায়েত পেয়ে যাই সব পেয়ে যাব। যে হেদায়েত পেল সে সব পেল, যে হেদায়েত পেল না সে কিছুই পেল না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদমা আল্লা
আল্লা তা'বুদুশ শায়তানা ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। হে বনি আদম, আদমের সন্তান, আল্লাহ তা'বুদুশ শায়তানা, খবরদার তোমরা শয়তানের ইবাদত করিও না, শয়তানের ইত্তেবা করো না। ওয়া আনি'বুদু ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, ইবাদত করবে তো আমারই ইবাদত করো, এটাই হবে তোমাদের জন্য সোজা রাস্তা। এবার শয়তানের ভাগ বলতে গেলে দুটো হবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ ও শয়তান, জিন ও শয়তান। তা আমি ওইদিকে যাচ্ছি না, হেদায়েতের কথা অনেক বেশি আছে, শেষ করা যাবে না। প্রকৃত হেদায়েতের ওপরই আজকে বক্তব্য হবে, দ্বিতীয় কোনো লাইনে যাবে না। হেদায়েত যে পেলে সে সব পেল, শুধু একটা গল্প শোনাবো। গল্প শোনানোর পর আমি আয়াতের পর পর যাব। হেদায়েত কে দিবে? হেদায়েতের মালিক কে? আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জি একটা দিন হাত দিয়েছে না, আপনারাও মুরব্বী বসে আছেন, কাকে হুকুম করি? এটা হলো কোরআন। কোরআন হেদায়েতের মালিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের মালিক না। কোরআনও মালিক নয়, রাসূলও মালিক নয়। হেদায়েতের মালিক কে? আল্লাহ। কার কাছে হেদায়েত চাইতে হবে? আল্লাহর কাছে। হেদায়েতের কত দাম, শুধু একটা গল্প শোনাবো আপনাদেরকে। এটা ভাববেন না কোরআন, এটা ভাববেন না হাদিস, আমি শুধু গল্প বলছি, এর ভিতরে জ্ঞান আছে। যেমন আমাদের বর্ধমানী আবু তাহার সাহেব লিখেছিলেন, গল্পের ভিতরে জ্ঞান। একজন আল্লাহর ওলি আল্লাহর সঙ্গে কথা বলে, পাহাড়ে চেপে ধরলেন মুসা নবী, মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলে। তো মুসা নবী দৌড়ছে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, পাহাড়ের দিকে যাচ্ছে। নবীর নাম নিচ্ছি, তা বলে এটাকে হাদিস বলবেন না, এটা একটা উদাহরণ দিচ্ছি, মিসাল গল্প। রাস্তায় যাচ্ছে তো দেখছি ড্রেনে একটা শূকর একবারে নিষ্কৃষ্ট কাদাতে খিচে পেশাব পায়খানায় এতটা ডুবিয়ে বসে আছে। ওকে জিজ্ঞেস করছে, এই নবী মুসা, কোথা চললে তুমি? কোথা তুমি চললে? বলে, আমি আল্লাহর কাছে চললাম, কিছু কথা আল্লাহর সঙ্গে বলবো, আমি মুসা কালিমুল্লাহ। বলে, তুমি যেছো যাও, কিন্তু আমার একটা কথা জিজ্ঞেস করে এসো আল্লাহকে। তোমাকে আল্লাহ মানুষ বানিয়েছে, আমাকে আল্লাহ শূকর বানিয়েছে, তোমাকে শুধু মানুষ বানায়নি, নবী বানিয়েছে। আর আমি কি এমন অপরাধ করেছিলাম যে আমাকে শূকর বানিয়ে আমার জিন্দেগিটা কাদাতে খিচে পেশাব পায়খানায় রেখেছে? জিজ্ঞেস করে আসে। চলে গেল। সেই পাহাড়ে যাওয়ার পর আল্লাহর সাথে ওর যত কথা ছিল, কথাবার্তা বলে সেরে এবার ফিরে আসছে। আল্লাহ বলছেন, নবী মুসা, আবার মাঝে বলছি, এটা উদাহরণ দিচ্ছি গল্প। হে নবী মুসা, তোকে কেউ কি কিছু জিজ্ঞেস করতে বলেনি? নবী মুসা বললেন, রব্বুল আলামিন, আপনি তো জানেন আমি ভুলে গেছিলাম। একটি শূকর জিজ্ঞেস করেছে, তাকে কেন শূকর বানালেন, আমাকে কেন মানুষ বানালেন? শুধু তাই নয়, আমাকে নবী বানিয়েছেন, তার জীবনটা চলে গেছে এবার জঘন্য জায়গায়। ও আল্লাহ রব্বুল আলামিন, এই ব্যাপারে সে প্রশ্ন করেছে। আল্লাহ উত্তর দিয়েছে, আল্লাহুস সামাদ আনা সামাদ, আমি হলাম কারো মুখোপেক্ষী নাই, কার প্রশ্নে আমাকে জবাব দিতে হবে বিষয়টা আমার নয়।
মাখলুককে আমি কি বানাবো, কাকে শুকর বানাবো, বাঁদর বানাবো, ইঁদুর বানাবো, আমি রব্বুল আলামিন কাকে হাতি বানাবো, কাকে মানুষ বানাবো, কাকে সম্মান দেব না, এটা আমার ব্যক্তিগত ডায়েরি। খবরদার, আমার ব্যক্তিগত পার্সোনালিটির ব্যাপারে কারো প্রশ্ন থাকবে না। ওকে বলে দিবি আমার পার্সোনালিটির ব্যাপারে কোনো রকম যদি প্রশ্ন করে, আমি রব্বুল আলামিন ওকে কঠিন আযাবের মধ্যে পতিত করব। তবে একটা কথা শোন, তুই ফিরে চললি যা, আমি একটা উপহার দিছি, শুকরটাকে দিয়ে দিবি। ইনি বলছেন, আল্লাহ আপনি শুকরকে উপহার দিবেন? বলছি তোর কি হলো, দিব তা দেন। বলে কোনো মাল নয়, খালি ওকে একটা কথা শোনাবি। কি কথা? তোকে ও জিজ্ঞেস করবে কি বলেছে, তো তুই বলবি যে খবরদার আল্লাহর এ ব্যাপারে কোনো প্রশ্ন করবি না, তো চামড়া খিঁচে দেবে। তবে তোকে একটা আলো প্রাইজ দিয়েছে, আল্লাহ প্রাইজ দিয়েছে, বিরাট ব্যাপার। কি? তুই মানুষ হবি? ওকে জিজ্ঞেস করবেন। যদি বলে যে হ্যাঁ, আর তুমি খালি আমাকে একবার বলবে রব্বানা, আমাকে 1 সেকেন্ড লাগবে না, ওকে একটা সুন্দর সুশ্রী মানুষ বানিয়ে দেবো। ঠিক আছে, চলে এলো। কিন্তু ওকে মানুষ বানাবো, আর মানুষ যখন হয়ে যাবে ওর জবান খুলে যাবে, ও যা চাইবে তাই দিব, যা চাইবে তাই দিব, যা চাইবে তাই দিব। আমি আল্লাহ ওয়াদা করছি যা চাইবে তাই দিব, খালি একটা জিনিস দিব না, হেদায়েত। ওকে হেদায়েত দেব না। এবার মুসা নবী চলে এলেন, শুকরটা দেখছি ড্রেন আছে, বলছে তোর প্রশ্নের উত্তর খুব কড়া, আর প্রশ্ন করিস না, আল্লাহর নিজস্ব একটা ঘামান্ড আছে, কাকে কি বানাবে এটা আল্লাহর ব্যাপার, কিন্তু তোকে আল্লাহ একটা প্রাইজ দিয়েছে। এইটা শুনে ও ড্রেন থেকে লাফিয়ে উঠেছে, আল্লাহ আমাকে প্রাইজ দিয়েছে, দাও 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 দাও। আল্লাহ দা প্রাইজ দেবে, কোনো মাল নয়, কিন্তু প্রাইজটা অনেক বড়। তুই মানুষ হবি? শুকরটা চুপ করে তাকিয়েছে। বল, তুই হ্যাঁ বল। তুই যদি মানুষ হতে চাস, তোকে আল্লাহ 1 সেকেন্ডে মানুষ বানাবে, তুই খালি হ্যাঁ বলবি, আর আমি বলবো রব্বানা। আল্লাহ 1 সেকেন্ডে মানুষ বানাবে, শুধু মানুষ নয়, সুশ্রী মানুষ বানাবে। কিন্তু শর্ত হচ্ছে, মানুষ হওয়ার পর সব দিবে, হেদায়েত দিবে না। যখন তুই মানুষ হয়ে যাবি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে যা চাইবি তাই পাবি। জমি দেবে, জায়গা দেবে, ঘর দেবে, বাড়ি দেবে, পুকুর দেবে, বাগান দেবে। তুই যদি নেতা হতে চাস, সারা পৃথিবীর সব থেকে বড় নেতা বানিয়ে দেবে, ডোনাল্ড ট্রাম্প বানিয়ে দেবে। তুই যদি মালদার হতে চাস, আদানি আম্বানির থেকেও বড় বানিয়ে দেবে, সোনা দানাতে ঘর ভরে দেবে, ছেলে পেলে দিবে, বউ বেটি দেবে, নাতি পোতা তোকে দেবে। নয় কথা আল্লাহ বলেনি, আল্লাহ বলেছেন যা চাইবে আমি তাই দিয়ে দিব। কিন্তু মাথা ঠুকে মরে গেলেও আমি হেদায়াত দিব না। যে জিনিসটা মানুষের ভিতরে ঢুকে গেলে মসজিদ পায়, মাদ্রাসা পায়, আল্লাহ পায়, রসুল পায়, নামাজ পায়, পরকালে বেঁচে যাবে, কবরে বাঁচবে, হাসরে বাঁচবে, জান্নাতে চলে যাবে, হেদায়েত নামে বস্তুটা আল্লাহ দেবে না, বাকি সব তোকে দিয়ে দেবে। শুকরটা তখন পা দুটি এমনি করে বলছে, হে মুসা থাক থাক, তোকে আমাকে দোয়া করতে হবে না, আমি মানুষও হব না। হেদায়েতবিহীন মানুষের থেকে আমি শুয়োরের জিন্দেগিটা অনেক ভালো। যে লোকটা মানুষের জীবন পেল, মসজিদের দরজা পেল না। যে লোকটা মানুষের জিন্দেগি পেল, রসুলের সুন্নত পেল না। যে লোকটা মানুষের জীবন পেল, মা বাপের খিদমত বুঝলো না। যে লোকটা মানুষের মতো জীবন পেল, কিন্তু আজান তানকার পড়ছে না, আজান সে বুঝছে না, ওর থেকে
আমি শুকর অনেক গুণে ভালো। থাক থাক, আমার জন্যে আর দোয়া করতে হবে না, কারণ কিয়ামতের দিন আমি মাটি হয়ে যাব, আমার জন্যে জাহান্নাম বলে জিনিসটা নাই। আর ওই বেঈমানদের জন্যে জাহান্নাম দাও দাও করে জ্বলছে, জাহান্নাম জ্বলছে। কদিনের দুনিয়া রঙ্গরসের মঞ্চে মেতে আছে সোনা দানা বিবি, নাতি পোতা আত্মহারা হয়ে হেদায়েত নাই, বেঈমানি হালাতে জিন্দেগি চালাচ্ছে। এর থেকে আমি শুকর অনেক গুণে ভালো। জি, একবার পরীক্ষা করি, কাদা ছোড়াছুরি করব না। আপনারা নিচে বসে আছেন, আমি স্টেজে আছি, তারপর আবার চেয়ারে। দাম কার বেশি? আপনারা হালকা করে বলবেন আপনারই দাম বেশি। মাথা খারাপ। দাঁড়ির দুটো পাল্লা, যেটাতে মাল বেশি থাকে সেইটাই নামতে থাকে, যার মাল নাই সে ওপর দিকে চলে যায়। আমার দাম কম বলেই তো আমি ওপরে আছি, আপনাদের ওজন বেশি বলে নিচে আছে। উঁচুতে বসলে যদি দাম বাড়ে তাহলে তো বাঁদরকে হেডমাস্টার করতে হবে, তো গাছের ডালেই থাকে, কলেজের প্রফেসর হয়ে যেত বাঁদর। কিন্তু একটা জিনিস আপনাদের কাছে আমি পেতে চাইছি, ভাবি, আল্লাহ বলেছেন আমি যদি আপনাদেরকে বলি বাঁদর, আপনার ওখান থেকে কাদা ছুড়বেন তুই হুনু, আমি বলছি আপনারা গাধা, তাহলে তুই শুয়োর, তোরা কুকুর, তুই আর কিছু, এই চলছে বক্তা শ্রোতা কাদা ছুঁড়ে ছুটতে হবে না। কে মানুষ কে পশু? আমি আঙুল তুলছি, সব কটা পশু বসে আছে, ওই দিক থেকে 200টা আঙুল আমার দিকে বলবেন তুই পাকা শুয়োর বসে আছিস। ঝগড়া শুরু হয়ে গেল। এর নাম ঝগড়া। একটা কোষ্টি পাথর দুবো এরকম চামড়াতে লাগানো, সবাই নিজে নিজের কোষ্টি পাথর যেমন বলে দেয় এটা সোনা, এটা রাং, এটা রূপো, এটা চাঁদি, এটা তামা। একটা আয়াত দিছি, বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। সূরা বাকারার আয়াত। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। 3 বার বলছি, গুরুত্বপূর্ণ আয়াত। একবার খালি নিজের গায়ে ঘষবেন, আমি আপনাকে বলবো না, আপনি আমাকে বলবেন না, আপনি ডানওয়ালাকে বলবেন না, বাঁওয়ালাকে বলবেন না, সামনেকে বলবেন না, পেছনকে বলবেন না, নিজে 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 এমনি করে ঘষবেন। আমি মানুষ না, আমি পশু। এই আয়াতটাতে যেমন চা ছেঁকে আসল মালটা নিচে যায় আর গর্দাটা বেরিয়ে আসে, আপনি নিজেকে আজকে পরীক্ষা করে নেবেন ল্যাবরেটরিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ বলছে ওই কাফেরদের মিসাল, ওই বেঈমানদের মিসাল ওই কাফেরদের মতো, ওই বেঈমানদের মিসাল ওই কাফেরদের মতো। তাদের প্রভু দূরে কাছে তাদেরকে ডেকেছে, তারা শুনেও শুনে না, বুঝেও বুঝে না, তারা দেখেও দেখে না, প্রকৃতপক্ষে তাদের বোধ ক্ষমতা নাই। এরাই হচ্ছে সমাজে পশু। তর্জমাও করলাম, বুঝতে পারলেন না, খালি একটা উদাহরণ দিব। রাখালকে গরু চড়াতে দেখেছেন কোনোদিন? এখন
গরুর চাষ চলে গেছে, গোয়ালেরা চড়াচ্ছে, চড়াতে দেখে নিচ্ছে না কালকে গরু। আমি চড়িয়েছি, গরু চড়িয়েছি, ছাগল চড়িয়েছি, ছাগল বেশি চড়িয়েছি। তো গরু রাখাল বরগাছে বসে আছে নিচে ঠান্ডাতে, আর ওর গরু চড়ছে। উদাহরণটা শুনবেন আয়েরটার সঙ্গে। তো একটা গরু হাজি সাহেবের টমেটোরের ভুঁয়ে ঢুকবে, লাল লাল টমেটোর ঝুলছে, গরুর হুঁশ নাই, এবারে শিঙে করে বেড়া ভাঙছে, ঢুকবে আর টমেটোর খাবে। আর ওই রাখালের একটা বাচ্চা 7-8 বছরের, ও চারিদিকে তাকিয়ে দেখছে কেউ নাই, তো টমেটোর বেড়াটা এমনি করে হাত বাড়াচ্ছে, টমেটো লিবে আছে। একদিকে গরু, একদিকে বাচ্চা। এখান থেকে ডাক দিয়েছে, ই যখন এখান থেকে ডাক দিয়েছে, ছেলেটা হাতটা টেনে নিলে, দেখে লিয়েছে নে সুসুর সুসুর করে মাথা নাও, এদিকে চলে এলো। আর এখান থেকেও হাঁক মারছে, ওই ঢুকবি না, গরুটাকে তুই সিংহে করে বেড়া ফেলে দিয়ে ঢুকে মার মার করে খেতে লাগলো। আল্লাহ বলতে চাইছেন, গরুটার কান আছে, ছেলেটারও কান আছে। গরুটারও লোভ ছিল, ছেলেটারও লোভ ছিল। গরুটার পা আছে, ছেলেটার পা আছে। গরুটাও শুনেছে, ছেলেটাও শুনেছে। একজন শুনে ফিরে এলো, আর একজন ফিরে এলো না। সে ঢুকে মাল নষ্ট করতে লাগলো। এখানটা পার্থক্য কি? এটা হচ্ছে মানুষ, মানুষের বাচ্চা, তার বোধ ক্ষমতা আছে, আর বোধ ক্ষমতার কারণে সে তার মালিকের ডাকে ফিরে এলো। আমি অন্যায় করছিলাম এটা বুঝে নিল। কিন্তু গরুটার প্রকৃত কোন রকম বোধ ক্ষমতা না থাকার কারণে ওই ঘর ওই আপনার কিনা বেড়াটাকে ফেলে দিয়ে মাল খেয়ে নিল, মালিকের ডাকে সাড়া দিতে পারলো না। তার মানে আয়াত বলতে চাইছে, বাহির কাপ মসজিদে আজান হলো, বালিয়াপাড়া মসজিদে আজান হলো, বালিয়াডাঙ্গা মসজিদে আজান হলো, এদিকে মিরকামারিতে আজান হলো, অত্র এলাকা যেন আজানে তোলপাড় হয়ে গেছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই আজান শুনে যতজন মসজিদে আসে, তাতে পাপে থাক আর না থাক, যতজন মসজিদে এসে উবুর হয়ে পড়ে, এরা হলো সমাজে মানুষ। আজান শোনার পর যে মসজিদে আসে না, ই হলো সমাজের নিকৃষ্ট পশু। মালিকের ডাক শুনে তার বোধ ক্ষমতা থাকে না যার, সেই হলো পশু। হেদায়েত, বিশ্বনবী তার চাচা আবু তালেব, নবীজি ছিলেন আবু তালেবের অতি প্রিয়। আবু তালেবের নিজের ছেলের নাম হযরত আলী। আলী কোলে বসে আছেন, আবু তালেব কাবা ঠেস দিয়ে বসে আছে। বিশ্বনবী হেঁটে আসছেন, নিজের ছেলেকে মাটিতে নামিয়ে দিয়ে দয়ার নবীকে যিনি কোলে নিয়েছিলেন, তার নাম আবু তালেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে কবে হবে যে চিন্তা করেছে, ওর নাম আবু তালেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলো কি খেলো না, এই চিন্তা যে করেছে, তার নাম আবু তালেব। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি এসেছে কিনা যে চিন্তা করেছে, তার নাম আবু তালেব। যেদিন বিশ্ব নবীকে পাথর মেরে রক্তে রঞ্জিত করা হয়, ওই দিন আবু তালেব বলেছিলেন, বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও বেটা মুহাম্মদ, তুমি একবার বলো তোমাকে কে মেরেছে। আমি আবু তালেব তোমার চাচা বলছি, তাকে তার বংশ বুনিয়াদ মাটি ভিটা আরবের মাটিতে আমি রাখবো না। আমার একটা দাপট আছে, ক্ষমতা আছে। আবু তালেবের ছায়ায় বিশ্বনবী শিশুকাল কাটিয়েছেন। তাহলে বিশ্বনবী আর আবু তালেব কত কাছাকাছি মহব্বতের ছিলেন। আবু তালেব মরবে, মুমূর্ষ অবস্থায় আছে, এমন সময় নবীজি বলছেন, চাচা একবার খালি লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ো, বাকিটা আমি দেখে নিছি। এখনই নবীজিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে
পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, তুমি যাকে চাইবে সে হেদায়েত পাবে, এটা কোনোদিন হতে পারে না। আমি যাকে চাইবো সে হেদায়েত পাবে। অতএব হেদায়েত আল্লাহ রসুলের হাতেও ছিল না। হেদায়েত এমন একটা জিনিস, বাহির কাপের আমার ভাই বোনেরা, আমার কলিজার টুকরা সন্তান সন্ততি, আমার বেটি বেটারা, আমার বয়স এখন এতটা, অর্ধেক ছেলে আমার ছেলের বয়সে বসে আছে এখানে, হাতগুলো ধরে বলছি হেদায়েত বড় নিয়ামত। এই রমজান মাসটা শুধু আমরা জানি যে এই মাসটার নাম রমজান মাস, আগামী বুধবার বৃহস্পতিবার থেকে শুরু হবে। মাসটার নাম কি আরবি মাসে? রমজান মাস। কিন্তু তা শুধু নয়, এই মাসটার কতগুলো নাম আছে দেখেন তাফসীরে। মাসটার নাম রমজান মাস, মাসটার নাম বরকতের মাস, মাসটার নাম রহমতের মাস, মাসটার নাম মাগফিরাতের মাস, মাসটার নাম জাহান্নাম থেকে মুক্তির মাস, এই মাসটার নাম নুজুলে কোরআনের মাস, এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই মাসটার নাম হেদায়েতের মাস, এই মাসটার নাম হচ্ছে আপনার কিনা কাঁদার মাস, মাগফিরাতের মাস। এই মাসটার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিমের মাস, এই মাসটা হচ্ছে তেলাওয়াতে কালাম পাকের মাস। এই মাসটা এত দামি, সমস্ত কিছু এই মাসের মধ্যে ভরা রয়েছে। অতএব এই মাসের মধ্যে রয়েছে হেদায়েত, হেদায়েতের ফুল ভলিউম কোরআন শরীফ এই মাসেই নাজিল হয়েছে। অতএব এই মাসে হেদায়েতের সম্ভার ভরা আছে। তাই আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথা বলছি। আল্লাহ বলছেন, নবী হে, হেদায়েতের চাবিটা আমি তোর হাতেও দিইনি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তাহলে কোরআন হেদায়েত দেবে না? পারবে না। কোরআনের এমন আয়াত আছে, ইমানদারের ইমান মজবুত হবে আর বেঈমানের বেঈমানি মজবুত হবে। একটা আয়াতে এরকম অনেক আয়াত আছে, শুধু একটা নেই, অনেক আছে। তার মধ্যে একটা আয়াত পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقْبًا فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَ حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر سربا। অনেক বড় লম্বা ঘটনা। মেশিন ভ্যান দেখেননি? যদি না দেখেছেন তোকে ডাকি, এখানে রাখি আধ ঘন্টা, যান ভরে দেখলেন। কারোর যদি চাঁটার ইচ্ছা হয় চেটে বলেন। একটা মেশিনে ভ্যান যাচ্ছে আর আমি বলছি কোরআনের আয়াত, গুরুত্ব ওইটাতে পড়ে যাচ্ছে। কীভাবে যেছে ওটা দেখি, আহা আফসোস। এই জাতি কখন রাস্তা পাবে? এই আয়াতটাতে অনেক লম্বা ঘটনা আছে, শর্টে বলে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম ইসবনে নুনকে সাথে করে নিয়ে খিজিরের তল্লাশে যাচ্ছিল, সমুদ্রের ধারে, নদীর ধারে শুলো, ব্যাগে 4টা ভাজা মাছ ছিল, জীবিত হয়ে পানিতে চলে গেল। এখন ইমানদার বলবে সুবহানাল্লাহ, আল্লাহর কি কুদরত, ভাজা মাছ জীবিত হলো। আর নাস্তিকরা হাসতে হাসতে পড়ে যাবে, ভাজা মাছ জীবিত হয়েছে, আল্লাহর মাথায় কিছু নেই। একটা আয়াতে দুই রকম হবে। একটা ইমানদার মজবুত হবে যে আমার আল্লাহ ভাজা মাছকে জীবিত করতে পারে। পারে কি পারে না? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি
তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। মানুষের ধারণা না খেলে মরে যাব। যে লোকটা চেয়ারে বসে বক্তব্য রাখছে 41 দিন টানা খায়নি, বেঁচে আছে কি করে? একটা দানা 41 দিন খায়নি। আমি যে বছর মুসলিম শরীফপুরে আমি ইউপিতে ছিলাম, মাঝারুল উলুমে, এই রায়পুর ফাইজেদা রাহিমেতে, হঠাৎ অসুখ হয়ে গেল। কখন যে আমাকে বাড়ি নিয়েছে সে হুঁশি নেই। হসপিটালে থাকি, খালি পরে খবর শুনি এই ঠোঁটে চামচে করে সকাল বিকাল 1 ফোঁট 2 ফোঁট পানি। 40 দিন পর উঠে বসেছি, তারপরে খাবার খেয়েছি। কি করে বাঁচিয়ে রেখেছে আল্লাহ। আজকে আমার 59 কেজি ওজনটা 43 কেজি হয়ে গেছিল তখন, আর এখন 83 কেজি ওজন। সেই মানুষটা বেঁচে আছে 40 দিন না খেয়ে। আল্লাহ পারেন, এরকম কুদরত অনেক আছে। কিন্তু বিশ্বাস ইমানদারের মজবুত হবে, বেঈমানরা অট্ট হাসিতে পড়ে যাবে। ভাজা ভাজা তা আবার আছে। মুসা আলাইহিস সালাম খালি নুন দেখেছিল খেয়ে, যে ভাজাটা কেমন হলো দেখি, সব জ্যান্ত হয়ে চলে গেছে। পানি কি করে ডিমকে? গরম পানিতে ডিম কি হয়, শক্ত হয় না নরম হয়? গরম পানিতে ডিম কি হয়, শক্ত। আর আলু নরম হয়। একই পানিতে একজন নরম হচ্ছে, একজন শক্ত হচ্ছে। একই পানি, একজন নরম হচ্ছে আর একজন নরম ছিল শক্ত হচ্ছে। তেমনি একই আয়াতে ইমানদারের ইমান বাড়বে, বেঈমানরা বেঈমান হবে। এই জন্য কোরআন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। অনেক আমাকে পড়ে গোমরাহ হবে, অনেকে আমাকে পড়ে হেদায়েত পেয়ে যাবে, কিন্তু যারা গোমরাহ হবে তারা ফাসিক হালাতে কোরআন পড়বে, ঈমান হালাতে পড়বে না। এর জন্য সাহাবীরা বলতেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আমরা রাসূলের কাছে আগে ঈমান শিখেছি, তারপরে কোরআন শিখেছি। আমরা প্রত্যেকটা কোরআনে আয়াতে আয়াতে নূরের তাজাল্লি দেখতে পেয়েছি। বন্ধুরা আমার, অতএব কোরআন হেদায়েত দিতে পারে না। হেদায়েতের সম্পূর্ণ মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাম কে, কোরআন কি? রাসূলুল্লাহ সাল্লাম কে, কোরআন কি? জি, এই মসজিদের পাশে চেম্বার আছে, ডাক্তার। আপনি রুগী, আপনি ওখানে গেলেন, ডাক্তার দেখলো, একটা প্রেসক্রিপশন করে দিল। আর প্রেসক্রিপশনটা নিয়ে আপনি ফার্মেসিতে দিলেন, ফার্মেসি আপনাকে ওষুধ দিল। ডাক্তার দিল প্রেসক্রিপশন, ফার্মেসি দিল ওষুধ। শেফা করনেওয়ালাকে, সুস্থ করনেওয়ালাকে। তো কোরআন হচ্ছে হেদায়েতের ফার্মেসি। সমস্ত হেদায়েতের উপকরণগুলো এখানে আছে। কোরআন হেদায়েত দিতে পারবে না। এই ড্রাইভার ভাই, কথার গাড়িতে হরেন বাজাতে হবে না, মাইক বাজছে, এখানে কথাবার্তা চলছে, 3 বার এখানে পাক মারছে ঘুরে ঘুরে। বুলোর জানার কারণে পাগলা হয়ে গেছে, গাড়িটা এখানে প্যাক প্যাক করছে। এটা ধীরে গেলেই হবে, 2 মিনিট পরেই কিছু কিছু ড্রাইভার আছে কি হবে আদৌ। আর টোটোর ড্রাইভার, সুবহানাল্লাহ, ওদের বুক ফুলিয়ে চালানো দেখে মনে হচ্ছে স্পাই জেট চালাচ্ছে, বিমানের ড্রাইভার। এমনি সবসময় দুলে তোরা আনন্দে যায় আর কি, খালি দুলছে, টাকা গুনছে, 30 হলো, 40 হলো, 25 হলো। আর রাস্তার মাঝে ছাড়া যাবে না। আল্লাহ যার বিবেক মেরে দেয় তাকে টোটো কেনার পয়সা দেয়। তোর বিবেক শেষ করে দিবি, টোটো চালিয়ে খাগা। ওর যদি বিবেক থাকতো, মাটি কেটে খেতো, তাও টোটো কিনতো না। সবগুলো কোমর ধ্বজভঙ্গ হবে দেখবেন, এমনি এমনি করতে করতে 6 মাস পর দেখবেন আর কোমর নিয়ে উঠতে পারছে না। টোটোদের জ্বালাই, চাইনা দিল করোনা আর দিল টোটো। এই টোটোদের জ্বালাই মনে হচ্ছে দেশ ছেড়ে পালিয়ে যায়। এসআইআরের জ্বালাই লয়, টোটোর জ্বালাই। আর যখন আমার গাড়ি আসছে দেখছে, এমন করে দেখছে মনে হচ্ছে যে কি খামকা ছোট গাড়ি নিয়ে আমার সামনে আসছিস আর কি, এরকম বলছে। ছি 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 ছি, সব দেখে